ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, বঙ্গোপসাগরে ঝড়ের মুখে পণ্যবাহী জাহাজ এবং ডুবন্ত জাহাজ থেকে উদ্ধার নাবিকদের 11 জন নাবিককে জাহাজ থেকে উদ্ধার করলো উপকূল রক্ষী বাহিনী। সাগর থেকে 150 কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয় তাদের। আমরা জানবো বিস্তারিত ঠিক কি হয়েছিল ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিম। আপনারা সেই ছবি আগেই দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভলি একদম নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখতে পাচ্ছেন। সাগরে ডুবন্ত জাহাজ থেকে প্রায় 11 জন নাবিককে উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কলকাতা থেকে রক্তিম। রক্তিম, ঠিক কি জানা যাচ্ছে কিভাবে এই জাহাজ এই দুর্ঘটনার মধ্যে পড়লো এবং পরবর্তীতে ঠিক কিভাবে তাদের উদ্ধার করা হলো? দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল অর্থাৎ 11 জনের নাবিক 11 জনকে নিয়ে কিন্তু একটি ট্রলার, সেটি কিন্তু বঙ্গোপসাগরে যাচ্ছিল এবং সেই ট্রলার কিন্তু বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণেই কার্যত একেবারে সেই বঙ্গোপসাগরের মধ্যেই উল্টে যায় এবং ডুবে যায়। আর তখনই যে ডায়মন্ড হারবারের যে উপকূল রক্ষা বাহিনী, সেই উপকূল রক্ষা বাহিনীর কাছে খবর আসলে ডায়মন্ড হারবারের উপকূল রক্ষা বাহিনী তৎক্ষণাৎ সেই 150 কিলোমিটার দূরে যেখানে যে দুর্ঘটনাটি ঘটেছিল সেখানে পৌঁছে যায় এবং সেখান থেকে 11 জন নাবিককে উদ্ধার করলেও 3 জন নাবিকের খোঁজ এখনো কিন্তু মেলেনি। এমনটা কিন্তু আমরা ডায়মন্ড হারবার উপকূল রক্ষা বাহিনীর পক্ষ থেকে জানতে পারছি। জানা যায় রবিবার রাত্রে সাগর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে দক্ষিণ MVITT পুমা নামের একটি জাহাজ, সেই জাহাজটি রওনা দিয়েছিল এবং তারপরই কিন্তু এই জাহাজটি ডুবে যায় এবং তার ফলে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার ফল স্বরূপ যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, 11 জন উদ্ধার হলেও 3 জন কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। 11 জনকে উদ্ধার করার পর তাদেরকে ইতিমধ্যেই প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ডায়মন্ড হারবারের যে সমস্ত হাসপাতালগুলি রয়েছে সেই সমস্ত হাসপাতালে। এবং ওই যে 3 জন যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা নিখোঁজ হয়ে গিয়েছেন, সেই 3 জনকে কিন্তু কার্যত একেবারে খোঁজার চেষ্টা চালাচ্ছে ডায়মন্ড হারবারের যে উপকূল রক্ষা বাহিনী এবং NDRF, SDRF এর যারা রয়েছেন সেই সমস্ত আধিকারিক থেকে শুরু করে সেই সমস্ত কর্মীরাও কিন্তু এখনো পর্যন্ত সেই উদ্ধারের কার্য চালাচ্ছে। একেবারে ধন্যবাদ রক্তিম, তুমি নজর রেখো। আমাদের প্রতিনিধি যেভাবে জানাচ্ছিল, ঠিক উত্তাল সমুদ্রের মাঝখানে পড়ে কিন্তু এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত 11 জন নাবিককে উদ্ধার করেছে ডায়মন্ড হারবারের উপকূল রক্ষী বাহিনী। এছাড়াও এখনো 3 জন কিন্তু নিখোঁজ রয়েছেন, তাদের খোঁজ চলছে। আহতরা যাদের উদ্ধার করা হয়েছে তাদেরকে ডায়মন্ড হারবারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। পাশাপাশি যারা নিখোঁজ তাদের খোঁজ চালাচ্ছে কিন্তু উপকূল রক্ষী বাহিনী। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।